পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। বামফ্রন্ট শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালেই ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। একসময় রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তিত্ব, যিনি তার বুদ্ধিমত্তা এবং দৃঢ় চেতনার জোরে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছিলেন। আজ তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল ৮টা ২০ তার পাম অ্যাভিনিউয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে সিওপিডি সহ নানান শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। গত বছরের অগস্ট মাসে বিপদমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও অবশেষে আজ সকালে তার মৃত্যু হয়। বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। মৃত্যুর খবরটি আজ তার সন্তান সুচেতন ভট্টাচার্য নিশ্চিত করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। सोच है देश के लिए, जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसको उत्थान के लिए सोचते हैं, इन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, CPIM के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए हम उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। आज रात को उनके जो प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटा यहाँ घर में है, उसके बाद कल पार्टी ऑफिस মোহাম্মদ সেলিম ওনারাই যা বলার বলবেন। আমরা তরুণ প্রজন্মের বামপন্থী, আমাদের অভিভাবক, এটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই ভয়াবহ পরিস্থিতিতে। এখনই এর বেশি কিছু আমার বলার নেই, বাকিটা আমাদের আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, আরে মোবাইলটা নামাও, আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড়